প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেককে আমি আমার আন্তরিক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। লকডাউন তো চলছেই, এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে আমরা সবাই বিধ্বস্ত। তারই মাঝে বিদ্যুৎ বিভ্রাট, নানান সমস্যার মধ্য দিয়ে আজ আমি তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমার গণিত থেকে একটুখানি আলোচনা করব। আশা করি তোমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি পড়াশোনা অভ্যাস করছো। অনেকদিন গণিত নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করিনি, তাই আজ আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। তোমরা ফুল দিয়ে মালা বানাও বা বিভিন্ন জিনিসের হিসেব কষতে থাকো। সুতরাং সেই হিসেব আমরা কিভাবে করব তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করতে চলেছি। এই যে দেখছো আমার হাতে কাঠি দিয়ে কয়েকটা মালা তৈরি করা আছে। তোমরা এরকম নানান জিনিস দিয়ে অনেক কিছু তৈরি করো। তো সুতরাং আমি তোমাদের সামনে যে মালাগুলো দেখাচ্ছি, দেখো একটা মালাতে দুটো রঙের 6টা কাঠি দেওয়া আছে। একটা মালাতে কি বললাম, 6টা কাঠি রয়েছে। তা মালাটা আমি গলায় পরে নিলাম। তো তোমাদের নানা অনুষ্ঠানে এরকম তো অতিথিবর্গ আসেন, বা তোমরা ছোট ছোটরা যখন বাড়িতে খেলাধুলো করো, নিজেরা যদি এরকম কিছু বানাও, তাহলে হিসেব কষবে কিভাবে? তাহলে আরেকজনের জন্যে আরেকটি কাঠির মালা, এটাতেও 6টি কাঠি আছে, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। তাহলে দুটো মালা আমি একা গলায় পরে নিচ্ছি। তাহলে একটি মালাতে 6টি কাঠি ছিল, তাহলে দুটো মালাতে দুটো 6 আছে। তাহলে দুটো 6 আমরা কত হলো, দুটো 6 মিলে আমরা কিন্তু এটি সহজে বলে দিতে পারবো। কারণ আমরা সংখ্যার ধারণা থেকে, পরিবেশ থেকে শুনে শুনে বা দেখে আমরা সহজেই ছোটখাটো হিসেবগুলো বলে দিতে পারি। তাহলে একটা মালাতে আমার লেগেছে 6টি কাঠি। দুটো মালার জন্যে তোমরা বলবে সহজেই যে 6 আর 6 যোগ করলে হবে 12। এটাই স্বাভাবিক। কিন্তু এরকম 6 কাঠি দিয়ে যদি আমরা অনেক অনেক মালা তৈরি করি, অনেক বেশি, এরকম বারবার আমরা যোগ করে মোট কাঠি হিসেব করতে পারবো না। এতে অনেক সমস্যা দেখা দেবে, অনেক বড় অঙ্ক কষতে হবে। এর জন্যে সহজ উপায় আছে। তো দেখো, আমি দুটো মালার জন্য 12টি কাঠি হিসেব করেছিলাম। এবারে আরেকটি মালা, এটাতেও কিন্তু 6টা কাঠি আছে, গলায় পরলাম। তাহলে আমি 3টে মালা পরে নিলাম। তাহলে 12-র সঙ্গে আবার আমি 6 যোগ করলাম, কত হলো? 18। আমি আরেকটি মালা নিলাম, এটিতেও 6টা কাঠি আছে, দেখো ভালো করে। এটাও আমি গলায় পরে নিলাম। তাহলে আমার গলায় 4টে মালা হয়ে গেল। তাহলে 18টা ছিল আগে, আবার 6টা কাঠি যোগ হলো 24। এবারে আরো একটি মালা রয়েছে, যেটাতেও 6টি কাঠি, এটা 5 নম্বর মালা। তাহলে এটা আমি গলায় পরে নিচ্ছি। আমি 5খানা মালা গলায় পরলাম। তাহলে 24-এর সঙ্গে আরো 6 যোগ হয়ে যাবে 30টা কাঠি, মোট আছে 5টা মালা। কিন্তু এইভাবে আমরা যত খুশি মালা বানালে হিসেব করতে কিন্তু আমাদের অনেক কষ্টসাধ্য হবে, অনেক সময় লাগবে। তো আমরা সহজ একটা উপায় জানি, আগেও জেনে এসেছি, যে একই সংখ্যা বারবার যোগ না করে আমরা গুণ করতে পারি। আবার তোমরা অনেকেই
গুণের নামটাও জানা আছে তোমাদের। তো সুতরাং আমরা বারবার একই সংখ্যা যোগ না করে গুণ করব কিভাবে? তাহলে এখানে দুটো 6 যোগ করেছিলাম, এটাকে কিন্তু আমি লিখতে পারি 6 গুণিতক 2 সমান 12। আবার 6 গুণিতক 3, 3টে 6 18। 6 গুণিতক 4, 4টে মালা যেহেতু, আবার 5টা মালা 6 গুণিতক 5 সমান 30। সুতরাং অনেক সহজে এটাই হলো গুণের নামটা। তাহলে এরপরে যদি আমি 6 গুণিতক 6 করি তাহলে 36 হবে। 6 গুণিতক 7 করলে 42 হবে। 6 গুণিতক 8 করলে 48 হবে। 6 গুণিতক 9 করলে 54 হবে। 6 গুণিতক 10 করলে 60 হবে। এইভাবেই আমরা কিন্তু সহজেই গুণের নামটা নিজেরা তৈরি করে নিতে পারব। সুতরাং একই সংখ্যা আমরা বারবার যোগ না করে সহজেই গুণ করে কম সময়ের মধ্যে আমরা সংখ্যাটা নির্ণয় করতে পারি। এখন আমি তোমাদের 6টা কাঠির পরিবর্তে আমি এখন যদি 8টা কাঠির মালা নিয়ে হিসেব করতে যাই, এই দেখো আমার হাতে এখন আরো কয়েকটি মালা রয়েছে। এগুলো প্রত্যেকটি 8টি করে কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। তোমরা হিসেব করে নাও, দেখো 8টা কাঠি আছে। তো এই 8টা কাঠির মালা আমি পরে নিলাম, ঠিক আছে? তাহলে একটি মালাতে আমার 8টা কাঠি, 6-এর পরিবর্তে। তাহলে আমি 8টার জন্য 8টা কাঠি আছে। তাহলে এখন আমি দ্বিতীয় মালাটা নিই। আমি এখন আরেকটি মালা তোমাদের সামনে দেখাচ্ছি। এটাতেও কিন্তু 8টা কাঠি আছে। তাহলে এটাও আমি গলায় পরে নিলাম। তাহলে দুটো 8-এর মালা পরলাম আমি। তাহলে 8 যুক্ত 8 16 হলো। আবার একটি মালা নিলাম, এটাতেও 8টা কাঠি আছে, আমি পরে নিচ্ছি। 3টে 8-এর মালা হলো। তাহলে 8 যুক্ত 8 যুক্ত 8 সমান 24। অর্থাৎ এই 16-র সঙ্গে 8 যোগ করে আমরা 24 পাচ্ছি। এবার 4 নম্বর মালাতেও 8টা কাঠি আছে, আমি পরে নিচ্ছি। তাহলে 4টে 8-এর যোগফল 32। 5 নম্বর মালাটাতেও দেখো 8টা কাঠি আছে। তাহলে 5 নম্বর মালাটাও যদি আমি পরে নিই তাহলে 5টি 8 যোগ করলে 40। তাহলে আমরা দেখতে পাচ্ছি 8-এর সঙ্গে 8, তাহলে 5টি 8-এর কত হলো যোগফল 40। এবারে বুঝতে পারছো কি, 8-এর সঙ্গে 8 যোগ করলে 16, 16-র সঙ্গে 8 দিলে 24, 24-এর সঙ্গে 8 দিলে 32, আর 32-এর সঙ্গে 8 দিলে 40। তাহলে আমরা 6টি কাঠির মালার সময় বলেছিলাম, তাহলে এটা সমান হচ্ছে কি 8 গুণিতক 2 হচ্ছে 16, 8 গুণিতক 3 সমান 24, 16 যুক্ত 8 যেটা বলেছিলাম সমান 8 গুণিতক 4 32, 24 যুক্ত 8, 8 গুণিতক 5 40, 32 যুক্ত 8। তাহলে আমরা
8-এর যে নামতা আছে, গুণের নামতা, এইভাবেই আমরা করতে পারি। এইভাবেই আমরা বিভিন্ন সংখ্যার গুণের নামতা সহজেই তৈরি করে ফেলতে পারি। এখন আমি তোমাদের বলবো যে তোমরা বাড়িতে বসে বসে এইভাবে বিভিন্ন সংখ্যার গুণের নামতা অভ্যেস করবে, নিজে নিজে তৈরি করবে, ভীষণ মজা পাবে। আর এটাকেই বলে গুণের নামতা। তো আমরা এভাবেই নানা সংখ্যার গুণ কিন্তু সহজেই করতে পারবো। দেখো, আমি অনুমানের সাহায্যে করতেও পারি। কি লিখেছি? 3, 10, 1, 31 গুণিতক 7। তাহলে এইটার গুণ মানে 30 গুণিতক 7-এর যে বড় সংখ্যা হবে, আবার 40 গুণিতক 7-এর চেয়ে ছোট হবে গুণফল। সুতরাং আমরা গুণফলে গুণের অঙ্কটা আছে 31 গুণিতক 7। তাহলে আমরা আবার এটাকে কিন্তু এভাবেও লিখতে পারি। গুণকের 7 লিখলাম, এবারে 31, 3, 10, 1 গুণিতক 7, 3, 10, 30, 1। এবারে 30 গুণিতক 7, 1 গুণিতক 7। তাহলে কি হলো না, এটা হবে 0 বসে যাবে ডান দিকে এককের ঘরে, এবং 3, 7 গুণে 21। এবারে একসাথে 7, এখানে আমরা একক, দশক, এবারে এটাকে যোগ করব, 210 যুক্ত 7, 217 গুণফল। গুণ করার বা গুণফল নির্ণয়ের আরেকটি পদ্ধতি আছে, দেখাচ্ছি এখন। একক, দশক, শতক, 3, 10, 1 গুণিতক 7 কিভাবে গুণ করব? গুণক থেকে গুণ্য গুণক আমরা জানি, গুণ্যের এককের ঘরের সঙ্গে গুণ্যের এককের ঘরের সংখ্যার সঙ্গে গুণক গুণ করবো আগে, এইভাবে। তাহলে 7 একে 7 বা 1 7 7, অর্থাৎ 1 7 গুণে 7 বা 7 1 গুণে 7। এবারে এই 7-এর সঙ্গে 3-এর গুণের নামটা, 7 3 গুণে 21। এইভাবে কিন্তু আমরা, এটা দ্বিতীয় পদ্ধতি, এইভাবে করতে পারি। কিন্তু যখন তোমরা শিখে যাবে বা অনুশীলন করবে, এই দ্বিতীয় পদ্ধতিটাই আমাদের কাছে অনেক তাড়াতাড়ি আমরা গুণফল বের করতে পারবো, আর অনেক বড় বড় সংখ্যার গুণ কম সময়ে নির্ণয় করতে পারবো। সুতরাং আমি আরেকটি উদাহরণ তোমাদের দেখাচ্ছি। মনে করো 46 গুণিতক 8। তাহলে কি হবে? 40-এর চেয়ে 40 গুণিতক 8-এর চেয়ে বড়, আর 50 গুণিতক 8-এর চেয়ে
ছোট হবে। তো সুতরাং এইটা মাথায় রাখতে হবে। এবারে আমি প্রথম যে 31 গুণিতক 7 দেখিয়েছিলাম ঠিক একইভাবে, তাহলে আমার সংখ্যা আছে এখানে 46 গুণক 8। তাহলে আমি কি করব না 46 গুণিতক 8 সমান এখানে গুণক লিখব 8, যেহেতু 2 অঙ্কের সংখ্যার সঙ্গে 1 অঙ্কের সংখ্যা গুণ করছি, 2 অঙ্কের 4 10 6, 4 10 40 6, এবারে 40-এর সঙ্গে 8 গুণ করব, 6 গুণিত 6 এর সঙ্গে 8, 6 গুণিত 8, তাহলে 40 8 320, 40 গুণিতক 8 সমান 320, 6 গুণিতক 8 48। এবারে আমরা এখানে যোগ করে দেব, গুণফল। আবার দ্বিতীয় পদ্ধতি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। ছেচল্লিশ গুণিতক 8, তাহলে এককের ঘরের সঙ্গে গুণ হবে আগে। তাহলে 6-এর গুণের নাম তো 8-এর গুণের নাম তো আমি যে কোনো ব্যবহার করতে পারি। 6 8 গুণে 48-এর 8, 4 10 থাকলো, দশকের এখানে বসলো। এবারে 8 4 গুণে 32 বা 4 8 গুণে 32, 4-এ 36, তাহলে 368 গুণফল আমরা পেয়ে যাচ্ছি। এইভাবেই আমরা নানা সংখ্যার গুণফল খুব সহজেই নির্ণয় করতে পারবো। এখন আমি তোমাদের বলবো, তোমাদের পাঠ্যপুস্তকে দেখবে যে এই ধরনের অনেক গুণ রয়েছে 94 পৃষ্ঠাতে। 94 পৃষ্ঠার গুণের অঙ্কগুলো তোমরা খাতাতে অনুশীলন করবে। পাশাপাশি 95 পৃষ্ঠার ঠিক এইভাবেই ভাষা দিয়ে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো গুণফল নির্ণয় করে সমাধান করা যাবে। তাহলে আগামী দিনগুলো কয়েকটা দিন তোমরা এই গুণের নামটা তৈরি করবে এবং তোমাদের পাঠ্যপুস্তকে 94 এবং 95 পৃষ্ঠাতে যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধান করবে। এটাই আমি আশা করব। কোনো সমস্যা থাকলে তোমরা প্রশ্ন পাঠাবে, সেই প্রশ্নের উত্তর যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। আর যবেই বিদ্যালয় খুলুক না কেন, তখন তোমরা শিক্ষক শিক্ষিকাগণকে তোমাদের এই যে অনুশীলনের খাতা জমা দেবে, তখনও কোনো সমস্যা থাকলে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে তোমরা বিষয়গুলো ভালো করে বুঝে নেবে। সবাই ভালো থাকবে, সবাই আনন্দে থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করছি। সবাইকে ধন্যবাদ।